শুক্লা চতুর্দশীর রাত তর্করত্ন কালী পুজোয় বসেছিলেন। এ সাধারণ কালী পুজো নয়, আশেপাশে 10খানা গ্রাম জুড়ে মরক, যা হচ্ছে মহামারী দেখা দিয়েছে, কলেরার মরক। আর সে কি মৃত্যু! 6 মাসের শিশু থেকে 7 বছরের বুড়ো সকলেই মরকের কবলে মারা যাচ্ছে। তাই দেবীর কোপ শান্ত করার জন্য শ্মশানে শ্মশানে কালী পুজোর আয়োজন। পাশে একটি পেট্রোম্যাক্স জ্বলছে, তারই অদূরে বসে কাশি কুমোর গাঁজা খেয়ে ঝিমুচ্ছে, সাথে কেশব ঢুলিও। পুজো শেষ হয়েছে অনেক আগেই, এখন ভোগ দিয়েছে। বড় একখানা কলাপাতায় স্তূপাকারে লুচি সাজানো আর খানিকটা মাংস, তার উপরে বড় একটা জবা ফুল। মা কালী শিয়ালের রূপ ধরে এই ভোগ খেয়ে গেলেই তারা বুঝে নিবে দেবী তাদের থেকে খুব সরিয়ে নিয়েছে। তখন ধীরে ধীরে মোড়ক ঠিক হয়ে যাবে। আর যদি দেবী ভোগ না খেয়ে যায় তাহলে অবস্থা আরও ভয়াবহ হবে। তার ফলে শুধু এই গ্রাম নয়, সমস্ত দেশ শ্মশানকালের কূপে শ্মশান হয়ে যাবে। পুরোহিত কুমোর কারও রক্ষা নেই। কিন্তু এখন রাত প্রায় 3টা বাজে, এখনও দেবী এসে ভোগ খেয়ে গেল না। তাই তর্করত্ন, কেশব ঢুলি, কাশীর কুমোর কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত। বিশেষ করে তর্করত্ন যেন ঘেমে যাচ্ছে দুশ্চিন্তায়। তর্করত্ন বৈজ্ঞানিক যুগের চিন্তাধারার মানুষ নন। তিনি শাস্ত্র বিশ্বাস করেন, দেবীর মহাত্মে বিশ্বাস করেন। সারা জীবন এ করেই তার কেটেছে। পণ্ডিত বলে তার খ্যাতি আছে, নানা জায়গা থেকে ক্রিয়াকর্মে তার ডাক আসে। বাংলাদেশের বহু বড় লোকের বাড়ি থেকে সসম্মানে বিদায় পায় সে। 300 টাকা দক্ষিণার লুপ দেখিয়ে গ্রামের সমৃদ্ধ মহাজন আর তালুকদার বলাই ঘোষ তাকে ডেকে এনেছে দেবীর কোপ শান্ত করার জন্য। কিন্তু দেবী এখনও এসে ভোগ খেয়ে যাচ্ছে না কেন? তর্করত্নের কপালে চিন্তার ভাঁজ। রাত 3টা পার হয়ে গেছে। কিছুক্ষণ পর হঠাৎ করে পেট্রোম্যাক্স দপ করে নিভে গেল। চারদিক যেন অন্ধকারে একেবারে ডুবে গেল। তর্করত্ন খেয়াল করল দুহাতে কে যেন সেই ভোগ খেয়ে যাচ্ছে। হাড়গুলো চিবানোর শব্দ হচ্ছে, কিন্তু শেয়ালের তো হাত থাকে না। তাহলে ভোগ খাচ্ছে কি? স্বয়ং মা কালী মনে হয় চলে এসেছে তার ভোগ খাওয়ার জন্য। তর্করত্ন স্পষ্ট দেখতে পেল এক মাথা ঝাঁকড়া চুল, কুচকুচে কালো গায়ের রং, অর্ধনগ্ন নারী মূর্তি। তর্করত্নের শরীরে সার্থকতার জোয়ার বয়ে গেল। তার পুজো এতদিনে সার্থক হলো। খাওয়া শেষ হলে তীক্ষ্ণ হাসিতে চারপাশ ভরিয়ে দিয়ে নারী মূর্তিটি মিলিয়ে গেল। হাসির শব্দ শুনে কেশব ঢুলি এবং কাশী কুমোর সকলেই জেগে উঠল। স্বয়ং মা এসেছিলেন শুনতে পেয়ে তারাও খুব আনন্দিত হলো। কেশব ঢুলি প্রাণপণে ঢাক বাজাতে লাগলো। ভোর হওয়ার আগেই এই অদ্ভুত ঘটনা পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। শ্মশানকালী নিজে এসে ভোগ গ্রহণ করেছেন। কলিযুগে দেবীর এমন প্রত্যক্ষ আবির্ভাবের কথা আর শোনা যাবে না। এখন আর ভয় নেই। এবার গ্রাম রক্ষা পাবে, দেশ রক্ষা পাবে, মারি থাকবে না, মনন্তর থাকবে না। গ্রামের সকলেই খুব খুশি হলো। তর্করত্নকে অনেক বকশিশ দেওয়া হলো। 300 টাকার জায়গায় তাকে 500 টাকা দেওয়া হলো। সেদিন সারাদিন তর্করত্ন সেই গ্রামেই অনেক সম্মান এবং সম্মানই পেল। সন্ধ্যার পর তর্করত্ন গরুর গাড়িতে চেপে বসলো। শেষ রাতে ট্রেন ধরতে হবে, তারপর শহর। গাড়ি চলছে ধীর গতিতে। আজ কোজাগাড়ির লক্ষ্মী পূর্ণিমা। সন্ধ্যার আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে। কিছু দূর এগিয়ে যেতেই গাড়ি থেমে গেল। তর্করত্ন ভাবল ডাকাত পড়েছে হয়তো, কিন্তু না। গাড়োয়ান বলল ওই ডেমরা পাড়ার পাগলিটা পড়ে আছে রাস্তার পাশে। আকালে ওর 3টা ছেলে আর স্বামী না খেয়ে মারা গেছে। সেই সুখে সে পাগল হয়ে গেছে, এখন রাস্তায় পড়ে কাতরাচ্ছে, বোধহয় মারাই যাবে। তখন তর্করত্ন গাড়োয়ানকে পাশ কাটিয়ে চলে যেতে বলল। পাগলিটা সেখানেই পড়ে রইল। অর্থলোভী তর্করত্ন বুঝতে পারল না যে গতরাতে শ্মশানে কোনো শ্মশানকালী আসেনি। এই ডুমরা পাড়ার পাগলিটাই অন্যের খুঁজে এদিক সেদিক ঘুরে শ্মশানে সেই ভোগ দেখতে পেয়ে ক্ষুধায় খেয়ে নিয়েছে। আর এখন পথের ধুলোই পড়ে সে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে এক ফোঁটা জলের জন্য। দীর্ঘদিন ধরে না খেয়ে থেকে হঠাৎ গতরাতের দেবভোগ সে সহ্য করতে পারছে না। ছোট গল্পটির নাম পুষ্করা, লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়।